নমস্কার। আজ 10ই জুলাই শুক্রবার। জেনে নেব আজকের কিছু বিশেষ খবর। চলুন শুরু করা যাক। ধর্ষণ খুনের পর গণপিটুনি ও ভাঙচুর। বারুইপুরে পুলিশের ডাবল অ্যাকশনে কোণঠাসা উপদ্রবকারীরা, গ্রেফতারি বেড়ে 35। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা। সেই অশান্তি গণপিটুনিতে এক যুবকের মৃত্যু এবং পুলিশের ওপর হামলায় ঘটনায় আরও 5 জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে এই মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 35। পুলিশ সূত্রের খবর, ঘটনার দিন ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের খোঁজে এখনও এলাকায় জোরদার তল্লাশি চলছে। ধৃতের সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। চলুন চলে যাব পরের খবরে। প্রবল বৃষ্টি, ছুটি ঘোষণা রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে। বন্ধ থাকবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো। ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে ছুটি ঘোষণা করা হয়েছে। ভূমিধসের মতো বিপদ এড়াতে সরকার অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। আবহাওয়া দপ্তর বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আগেই। অনেক এলাকায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট বৃষ্টিপাতের জন্য। আর শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আজ ছুটি ঘোষণা রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে। বন্ধ থাকবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো। প্রবল বৃষ্টির কারণে শিক্ষার্থী ও কর্মীদের স্কুলে আসতে সমস্যা হওয়া স্বাভাবিক। তেমনই এই পরিস্থিতিতে ঘটতে পারে কোনো অঘটন, সেই কথা মাথায় রেখে আর রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হলো। তেমনই আজ বন্ধ থাকবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো। চলুন চলে যাব পরের খবরে। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে তেলে বেগুনে জ্বলছে, না পেয়ে তেলে বেগুনে জ্বলছে বহু মহিলা। ক্ষুব্ধ মহিলাদের শান্ত করতে বড় চাল নবান্নের। অনলাইন বা অফলাইনে ফর্ম জমা দিয়েও মিলছে না অন্নপূর্ণা যোজনার টাকা। এই অভিযোগ তুলে রাজ্যের একাধিক জেলায় ক্ষোভ উগরে দিচ্ছেন মহিলারা। ফর্ম পূরণের পরও কেন অ্যাকাউন্টে টাকা আসছে না তা নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। এই পরিস্থিতিতে উপভোক্তাদের মুশকিল আসান করতে এবং মাঠের বিক্ষোভ সামাল দিতে এবার বড় পদক্ষেপ নিল নবান্ন। চলুন চলে যাব পরের খবরে। বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় ইরানের 10 শহর ও 5 দ্বীপে মার্কিন ভয়াবহ হামলা। আবারও নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত এখন চরম আকার ধারণ করেছে, যা বিশ্বকে এক নতুন সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। গত 2 দিন ধরে চলা মার্কিন বিমান হামলায় ইরানের 10টি শহর ও 5টি দ্বীপসহ 90টিরও বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু আক্রান্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী 19টি যুদ্ধ জাহাজ ব্যবহার করে বিশাল আক্রমণ চালিয়েছে। চলে যাব পরের খবরে। বর্ষার দোসর ঘূর্ণাবর্ত, রাতভর টানা বৃষ্টি। কলকাতায় কতদিন চলবে ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণের 6 জেলায়। বর্ষাকালীন অক্ষরেখা দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। রাত থেকে টানা ঝিরঝিরে বৃষ্টি কলকাতায়। বৃহস্পতিবার রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল তা সকালেও থামেনি। ঝিরঝির বৃষ্টি হয়েই চলেছে কলকাতা ও শহরতলি জুড়ে। চলুন চলে যাব পরের খবরে। মোবাইল বুকিং এ বড় আপডেট। ট্রেনে আর প্রযোজ্য নয় এই টিকিট। ট্রেন যাত্রীদের জন্য টিকিট নিয়ে এলো বড় আপডেট। লোকাল ট্রেন বা দূরপাল্লার ট্রেনের জেনারেল কামরায় ভ্রমণ করলে এমন কোনো যাত্রী যদি মোবাইল অ্যাপ ব্যবহার করেন, তাদের এবার থেকে হতে হবে আরও সতর্ক। রেলের তরফে জানানো হয়েছে, ডিজিটাল জেনারেল টিকিটের স্ক্রিনশট, ছবি, পিডিএফ কপি, হোয়াটসঅ্যাপে পাঠানো টিকিট এখন থেকে আর বৈধ বলে গণ্য হবে না। জানা গিয়েছে, টিকিট পরীক্ষক চাইলে এবার আসল অ্যাপ খুলে টিকিট দেখাতে হতে পারে, নয়তো জরিমানা করা হবে। ডিজিটাল টিকিটের অপব্যবহার আটকাতে এবং জালিয়াতি রুখতে এই গাইডলাইন নিয়ে এসেছে রেল। এ বিষয়ে স্পষ্ট বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রেলের তরফে। কি বলা হয়েছে রেলের তরফে? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিটের কোনো স্ক্রিনশট গ্রাহ্য করা হবে না। টিকিটের ছবি, পিডিএফ কপি অবৈধ বলে গণ্য হবে। কোনো মেসেজিং অ্যাপের ফরওয়ার্ড করা টিকিট বৈধ হবে না। আর কখন কাটতে হবে টিকিট? ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়ের আগে ডিজিটাল আনরিজার্ভ টিকিট কেটে ফেলতে হবে। কিন্তু ট্রেন স্টেশন ছেড়ে চলে যাওয়ার পর যদি অ্যাপের মাধ্যমেও টিকিট বুক করা হয়, তবে তাতে কোনো লাভ হবে না। রেলের তরফে বলা হয়েছে, ট্রেন সফরের সময় যে ফোনে রেল 1 রেজিস্টার্ড রয়েছে সেই সঙ্গে রাখতে হবে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন ভিডিওটিতে এবং কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।